Hello everyone, better morning to all of you. So here I am, your WBJ mentor Rahul Gupta, and today I am here with the mathematics strategy and how you can score 60 plus marks even if you start preparing right now. Okay, like your exam is on 24th of May না 24th of May, তো অলমোস্ট আমাদের কাছে 45 ডেজ আছে। ঠিক আছে, এই 45 ডেজে আমরা কিভাবে প্রিপেয়ার করলে আমরা যদি 60 প্লাস মার্কস আমরা স্কোর করতে পারি। ফার্স্ট অফ অল আমি তোমাদের প্রথমে হাই ওয়েটেজ চ্যাপ্টার্স গুলো যেগুলো আছে, হাই ওয়েটেজ চ্যাপ্টার্স গুলো আমি প্রথমে বলে দেবো। ঠিক আছে, হাই ওয়েটেজ চ্যাপ্টার্স গুলো আমি সবার থেকে প্রথমে বলে দেবো, দেন তারপরে আমরা কিভাবে ওটা কমপ্লিট করবো। অ্যাটলিস্ট যারা যারা ড্রপার আছিস কিংবা যারা যারা ক্লাস 11 টুয়েলথ বোর্ডস দিয়েছিস, অবভিয়াসলি কিছু তো কনসেপ্ট তো রেডি আছে, ওটার উপর জাস্ট ব্রাশিং করতে হবে, একটু আরো কিছু লেভেলের কনসেপ্ট ইউজ করা জানতে হবে, অ্যাপ্লাই করা জানতে হবে, কিছু থিওরেম জানতে হবে এবং কিছু কোশ্চেন্স আরো বেটার লেভেলের প্র্যাকটিস করতে হবে। দেন উই উইল বি গুড to go for WBJ 2026. So let's start the video. So WBJ 2026 হাই ওয়েটেড চ্যাপ্টার্স গুলো আমরা কি কি করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি আগে থেকে বলে দিচ্ছি, ম্যাথসে তিনটে ফান্ডামেন্টাল ইউনিট আছে। ঠিক আছে, ম্যাথসে তিনটে ফান্ডামেন্টাল ইউনিট আছে। ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে তোদের ক্যালকুলাস, নেক্সট আছে তোদের কোঅর্ডিনেট জিওমেট্রি, নেক্সট আছে কি তোদের অ্যালজেব্রা। ঠিক আছে, দেখ এর মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার্স গুলো আছে যেগুলো তোদের করতেই হবে সেইগুলো এক বাই এক যদি আমি করি। ক্যালকুলাসে ফার্স্টে তোর স্টার্ট করবি লিমিট দিয়ে। ঠিক আছে, দেন করবি কন্টিনিউটি অ্যান্ড দেন করবি ডিফারেন্সিবিলিটি। ঠিক আছে, ডিফারেন্সিবিলিটি কিভাবে করবি? একদম লিমিটে একদম স্টার্ট করবি, একদম বেসিক ফান্ডামেন্টাল যত রুলস আছে, যত ফর্মুলাস আছে ওইগুলো রিভাইজ করে নিবি। এই লিমিটেরও দুটো মেন ইম্পর্টেন্ট পার্টস আছে। কি কি আছে? একটা আছে ল পিটেল, আর একটা কি আছে, আর একটা আছে তোদের সিরিজ এক্সপানশন। ঠিক আছে, সিরিজ এক্সপানশন, এই দুটো থেকে মেনলি ডব্লিউবিজিই তে কোশ্চেন আসতে থাকে। ঠিক আছে, তো এই দুটো টপিক ভালোভাবে রিভাইজ করবি। কন্টিনিউটিতে যে কোনো ধরনের ফাংশনের কন্টিনিউটি দিতে পারে, হয়তো ফাংশনটাকে ইন্টারভ্যালে ব্রেক করে দিল, এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 এরকম ভাবে ব্রেক করে দিল, ওইখানে কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি কোশ্চেন তোদের দিয়ে দেবে, আর ডেরিভেটিভ বাই ফার্স্ট প্রিন্সিপাল ওটা করে নিবি। ঠিক আছে, এর মধ্যে নেক্সট তোদের আসবে কি আসবে, এই ডিফারেন্সিবিলিটির মধ্যে ডিফারেন্সিয়েশনও তোরা আশা করছি করে নিবি, ডাবল ডেরিভেটিভ কয়েকটা কোশ্চেন চলে আসে। ঠিক আছে, তো এগুলো জানিস। নেক্সট কি আসবে? নেক্সট আমাদের সব থেকে ইম্পর্টেন্স আসবে ইনডিফিনাইট ইনডিফিনাইট অ্যান্ড ডেফিনাইট ইন্টিগ্রেশন। ফার্স্টে স্টার্ট করবি ইনডিফিনাইট ইন্টিগ্রেশন থেকে, অলরেডি তোদের এটা করা থাকবে ম্যাক্সিমাম জন, জাস্ট একটু বেটার লেভেলে একটু কোশ্চেন্স গুলো প্র্যাকটিস করতে হবে। ইনডিফিনাইট থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে আইবিপি আছে, সব থেকে ইম্পর্টেন্ট। আর কিছুটা আছে যেগুলো হচ্ছে তোর e⁻x ইন্টু f(x) প্লাস f'(x), এই টাইপের প্রবলেম গুলো। ঠিক আছে, আর ডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে প্রপার্টিস গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে, কিংস রুল হয়ে গেল, কুইন্স রুল হয়ে গেল, পিরিয়ডিক ফাংশনের হয়ে গেল, ইভেন অড ফাংশনের যে কনসেপ্ট আছে ওইগুলো বেশি ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, নেক্সট তোরা ইনডিফিনাইট ডেফিনাইট হয়ে যাবে, তারপরে তোরা এরিয়া আন্ডার দ্য কার্ভ করতে পারিস, এরিয়া আন্ডার দ্য কার্ভ। ঠিক আছে, এগুলো সব থেকে ইম্পর্টেন্টও বলিস আর ইজিও চ্যাপ্টার। ঠিক আছে, নেক্সট তোদের সব থেকে মেন পিলার অফ ক্যালকুলাস যেটা আছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এই পার্টটা থেকে ডব্লিউবিজিই তে তোদের 15 থেকে 20 মার্কস আরামসে তোরা সিকিউর করতে পারিস। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এখান থেকে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন কিংবা অ্যাপ্রক্সিমেশন কিংবা এরর কারেকশন কিংবা তোদের হচ্ছে ম্যাক্সিমা মিনিমা, লোকাল মিনিমা, গ্লোবাল মিনিমা, এগুলো ফাইন্ড আউট করা, ফাংশনের অ্যানালাইসিস করা, এগুলো সব অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের পার্ট। ট্যানজেন্ট নরমালের ইকুয়েশন এগুলো সবই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের পার্ট। তো এই পার্টটা ভালোভাবে করবি। ঠিক আছে, এই পার্টটা করলে আশা করছি ক্যালকুলাসে তোদের ম্যাক্সিমাম স্কোর তোরা এখান থেকে করতে পারবি। যদি 50 মার্কসে যদি ক্যালকুলাস আসে না, তোরা এইগুলো করলে আরামসে 40 প্লাস এখান থেকে স্কোর করতে পারবি। নেক্সট আছে কি কোঅর্ডিনেট জিওমেট্রি অবভিয়াসলি একটু কারোর টাফ লাগে, কারোর ইজি লাগে। ডায়াগ্রামেটিক্যালি যদি করিস তাহলে আরামসে এটা অনেক ইজিলি করা যায়। ঠিক আছে, ফার্স্টে স্টার্ট করবি একদম স্ট্রেট লাইন থেকে,
স্ট্রেট লাইন থেকে বেসিক জাস্ট যে টপিকগুলো পড়ছি সেইগুলোই পড়বি। বেসিক ইকুয়েশনস যেগুলো আছে সেগুলো ইন্টারনাল ডিভিশন এক্সটার্নাল ডিভিশন, ঠিক আছে, দুটো পয়েন্টের মধ্যে কোন রেশিওতে ডিভাইড করছে ওইটা। আর তোদের যে সেন্টার্স গুলো আছে না, একটা ট্রায়াঙ্গেলের সেন্টার যেমন ইন সেন্টার হয়ে গেল, অর্থো সেন্টার হয়ে গেল, সেন্ট্রয়েড হয়ে গেল, সার্কাম সেন্টার হয়ে গেল, এইগুলো। আর হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, ঠিক আছে, ওটা করে নিবি। ব্যাস এটা করলে স্ট্রেট লাইনটা কমপ্লিট হবে। দেন তারপর সার্কেলে আসবি, সার্কেলের বেসিক ইকুয়েশন, ট্যানজেন্ট, নর্মালের ইকুয়েশন, এইগুলো করে নিবি। তারপরে যে ট্যানজেন্ট আর নর্মালের ইকুয়েশন তোর হচ্ছে যেটা স্লোপ ইন্টারসেপ্ট ফরম্যাটে হতে পারে, ঠিক আছে, এইগুলোর যে রিলেশন গুলো ওটা করলি। দেন তারপরে আসবে তোদের প্যারাবোলা, প্যারাবোলা, ইলিপস অ্যান্ড হাইপারবোলা। এগুলো এবার তোদের উপর ডিপেন্ড করছে, তোরা যতটা পারবি ম্যাক্সিমামটা করবি। ইলিপস অ্যান্ড হাইপারবোলা অবভিয়াসলি করবি, কারণ ইজি আছে। জাস্ট এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখান থেকে ই এর ভ্যালু বা ইসেন্ট্রিসিটির ভ্যালু, এইগুলো একটু বেসিক বেসিক গুলো করে যাবি, পুরো করার দরকার নেই। প্যারাবোলা, ইলিপস অ্যান্ড হাইপারবোলা বেসিক্স প্রপার্টি গুলো করে যাবি, বেসিক প্রপার্টিজ গুলো, ওইখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসবে। কিন্তু স্ট্রেট লাইন অ্যান্ড সার্কেলটা ম্যাক্সিমামটা করবি। অ্যালজেব্রাতে সব থেকে ইজিয়েস্ট আছে তোদের ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট থেকে তোরা আরামসে 7 to 8 মার্কস স্কোর করে নিবি। সো এইটা তো করতেই হবে। আর ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট আশা করছি এতক্ষণে সবার হয়ে আছে, জাস্ট কোশ্চেন্স প্র্যাকটিস করে নিবি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এর সঙ্গে সঙ্গে কি আছে অ্যালজেব্রাতে? অ্যালজেব্রাতে এর সঙ্গে সব থেকে মানে ইজি বলিস ওটা আছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, ঠিক আছে, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ আছে, ঠিক আছে। ব্যাস এই দুটো যদি পার্ট করে নিস দেন ইউ আর গুড টু গো, ঠিক আছে। আর তার সঙ্গে বাইনোমিয়াল থিওরেম, প্রবাবিলিটি আছে, পিএনসি আছে, এইগুলো আমরা আস্তে আস্তে করে পরে দেখে নেবো, ঠিক আছে। আচ্ছা, এই যে ক্যালকুলাসের যে এই যে পুরোটা যে বললাম, হ্যাঁ, এইগুলো তো অবভিয়াসলি সব থেকে বেসিক যে চ্যাপ্টার, ফাংশনটা করতে কেউ ভুলবি না। ফাংশন থেকে ওয়ান ওয়ান মেনি মেনি ওয়ান, এই ইনটু ফাংশন, অন টু ফাংশন, এইগুলো একটু করে নিবি, ঠিক আছে। ব্যাস এইখান থেকে তোদের পুরো ম্যাথসের এই পার্টটাই রইলো। তা আমি বলবো, ঠিক আছে, যে হাউ টু কমপ্লিট দিস চ্যাপ্টার্স ইন রিমেনিং 45 ডেজ, কিভাবে কমপ্লিট করতে পারিস। তো আরামসে ক্যালকুলাসের জন্য একটু টাইম নে 15 ডেজ। 15 ডেজ কি শুধু ক্যালকুলাস করবি না, আদার সাবজেক্টসও পড়বি, কিন্তু এই 15 ডেজে যতগুলো চ্যাপ্টার্স আমি বললাম ওইগুলো একবার প্রপারলি রিভাইজ করে, কিংবা যাদের কমপ্লিটেড নেই কোনো একটা চ্যাপ্টার ওটা কমপ্লিট করে নিবি। আর ম্যাথসের জন্য ওয়ান অ্যান্ড অনলি অরবিন্দ কালিয়া স্যারের লেকচারটাই ফলো করবি, অরবিন্দ কালিয়া স্যারের লেকচারটাই ফলো করবি, কারণ ওনার লেকচার বেস্ট আছে বেদান্তু চ্যানেলে, বেদান্তু বেদান্ত চ্যানেলে তোর ওল্ড লেকচারস গুলো রেফার করবি, ঠিক আছে, ওইখান থেকে চ্যাপ্টার্স গুলো কমপ্লিট করে নিতে পারিস। আর যদি কেউ যদি রিভাইজ করতে চাস, রিভিশন সিরিজও ওনার আছে, ওইখান থেকে রেফার করতে পারিস, ঠিক আছে। ক্যালকুলাস তাহলে 15 ডেজে কমপ্লিট হবে। নেক্সট কোঅর্ডিনেট জিওমেট্রি নেক্সট 15 ডেজে কমপ্লিট করছিস, ঠিক আছে। এটাই তোর কাছে টার্গেট হওয়ার জন্য, যারা ম্যাথসে অ্যাটলিস্ট 40+ বা 50+ স্কোর করতে চাইছিস, এটাই টার্গেট হওয়া উচিত, ঠিক আছে। তো আরামসে, আর যদি যদি অ্যালজেব্রার যে টপিক গুলো বললাম ওটাও যদি 3-4 দিনের মধ্যে যদি ভালোভাবে যদি প্রিপেয়ার করতে পারিস, তাহলে ওইখান থেকে আরো 10+ স্কোর করতে পারিস। তো টোটাল 60+ স্কোর আরামসে পসিবল আছে ইফ ইউ স্টার্ট নাও। কিংবা ম্যাক্সিমাম দেখ অনেকেরই করা থাকে, বেসিক্স গুলো করা থাকে, খালি ওটাকে ব্রাশিং করতে হবে, পলিশিং করতে হবে, অ্যান্ড দেন ওই লেভেলে কোশ্চেন্স প্র্যাকটিস করতে হবে, জাস্ট এইটাই, ঠিক আছে। সো আমি পুরোপুরি বলে দিলাম কোন সিরিজটা ফলো করবি, কত দিনে করবি, এবং কোন কোন চ্যাপ্টার্স গুলো করবি, সেগুলো আমি সবই বলে দিলাম, ঠিক আছে। তো ব্যাস এই পর্যন্তই রইলো ভিডিওটা। আরেকটা জিনিস, এই যে ক্যালকুলাসের একটা পার্ট আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই চ্যাপ্টারটা সবার লাস্টে করিস। একটু ভালো লেভেলের চ্যাপ্টার আছে, 2-3টে কোশ্চেন এখান থেকেও চলে আসে, এখান থেকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে অনেক কোশ্চেন আসে, তো ওই পার্টটা করে নিন, ঠিক আছে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি ফর নেক্সট 45 days for mathematics, and if you want to score 60+, you can just by following this strategy. Thank you so much to everyone for watching this video. Bye bye. And if you have any doubt regarding any chapter or how to solve the chapters, how to complete the chapters, then you can ask me in the comment section. এবং আমরা ম্যাথসের পুরোপুরি প্র্যাকটিস সেশন নিয়ে আসছি, যেখানে আমরা প্র্যাকটিস করব WBJ ওরিয়েন্টেড কোশ্চেন্স, ঠিক আছে, WOQ। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, বাই বাই।